বন্ধুরা, কলকাতা ভক্তদের জন্য আরও একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি যে কেকেআর এর পরবর্তী খেলার সম্পূর্ণ ভেন্যু থেকে শুরু করে স্ট্যাট ও কলকাতা দলের প্লেয়িং 11-এ আদৌ কোনো পরিবর্তন করছে কিনা। যেহেতু প্রথম খেলা নিজেদের মাঠেই ইডেন গার্ডেনে অলরেডি হেরে বসে আছে, তাই রাহানে এবার কোনো নতুন খেলোয়াড়কে দলের সুযোগ দিচ্ছে কিনা, এই সবই দেখতে চলেছি আজকের এই ভিডিওতে। তাই তুমিও যদি একজন কেকেআর এর চরম ভক্ত হয়ে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবও করে নিও। তো চলো বন্ধু, আর বেশি না বকে ফটাফট দেখে নিই আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, কেকেআর দল আইপিএল এর প্রথম খেলা ও তাদের নিজেদের প্রথম খেলা নিজেদের মাঠে আরসিবির বিরুদ্ধে অলরেডি হেরে গেছে। তাই এবার কেকেআর দল তাদের দ্বিতীয় খেলা খেলতে চলেছে আসামের গুয়াহাটি স্টেডিয়ামে, যেটা চালু হবে 26শে মার্চ ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যে 7:30 থেকে। তাই এই খেলাটি কোনো আইপিএল এর ভক্তই মিস করতে চাইবে না, কারণ এটি অনেক হাড্ডাহাড্ডি একটি লড়াই হতে চলেছে। কারণ বন্ধুরা, এই লড়াইয়ে কলকাতার বিরোধী দল হিসেবে থাকছে রাজস্থান রয়্যালস, আর এই রাজস্থান রয়্যালস অলরেডি কিন্তু তাদের প্রথম খেলাটাও কেকেআর এর মতো হেরে বসে আছে। আইপিএল এর দ্বিতীয় দিনে সানরাইজ হায়দ্রাবাদ রাজস্থানকে হারিয়ে ভূত করে দিয়েছিল। তাই নিঃসন্দেহে বলা যেতে পারে যে এই ম্যাচটি অনেকটাই রোমাঞ্চকর হতে চলেছে, কারণ দুটো দলই চাইবে যে তাদের প্রথম ম্যাচটি এই মাঠে জিতে তাদের পয়েন্ট টেবিলে 2 পয়েন্ট তুলে নিতে। বন্ধুরা, এখন যদি আমি গুয়াহাটি স্টেডিয়ামের কথা বলি তাহলে কিন্তু গুয়াহাটি স্টেডিয়ামটা অতটা ব্যাটিং এর জন্য সুবিধার না। এই পিচে বেশিরভাগ সময়ই আমরা দেখেছি যে কম রানের ম্যাচ হয়ে থাকে। আর এদিকে যদি আমরা কেকেআর ও রাজস্থান রয়্যালস এর মধ্যে লাস্ট 5টা ম্যাচ দেখি তাহলে কিন্তু কেকেআর রাজস্থান রয়্যালস এর কাছে 3টি ম্যাচ অলরেডি হেরে আছে। তাই এদিক দিয়েই রাজস্থান রয়্যালস বেশ চাপেই রাখে কেকেআর দলকে বলা যায়। কিন্তু বন্ধুরা, এই সবকিছু পুরাতন রেকর্ড বদলাতে অজিঙ্কা রাহানে এবার আরো ভয়ঙ্কর দল ঘোষণা করে দিল রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে। তো চলো দেখে নিই অজিঙ্কা রাহানে কি রকম দল ঘোষণা করে দিল পরের ম্যাচটির জন্য। আমরা যদি ওপেনিং এর কথা বলি তাহলে আমরা আগের দিনের মতো এদিনও দেখতে পাবো সুনীল নারায়ণকে। আর সুনীল নারায়ণ এদিন কিন্তু যথেষ্টই ভালো খেলেছিল, শুরুটা করে দিয়েছিল সম্পূর্ণভাবে। আর সুনীল নারায়ণের সাথ দিতে আসবে কুইন্টন ডিকক, কিন্তু আমার মতে কুইন্টন ডিকককে না খেলিয়ে একবার গুরবাজকে সুযোগ দেওয়া উচিত, কারণ কুইন্টন ডিককের নাম অনেক বড় হলেও কিন্তু সেরকম খেলার মধ্যে নেই। কিন্তু এদিকে গুরবাজ কিন্তু অলরেডি চ্যাম্পিয়ন ট্রফির মতো বড় মঞ্চে খেলে এসেছে, আর সেখানে অলরেডি খেলাও দেখিয়েছে দুর্দান্ত। তাই একবার কেকেআর দল গুরবাজের দিকে তাকালেও তাকাতে পারে। আর ওয়ান ডাউনে আমরা দেখতে চলেছি দলের অধিনায়ক অজিঙ্কা রাহানেকে। গত 2-1 বছর ধরে অজিঙ্কা রাহানে কিন্তু খেলার সিস্টেমটাই পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে বলা যায়। এটা কিন্তু চেন্নাই থেকে শুরু করেছে, কিন্তু এই ঝড় এখনো কলকাতা এসেও যেন থামেনি। রাহানের পর আমরা দেখতে চলেছি কেকেআর দলের সব থেকে দামি খেলোয়াড়টি অর্থাৎ ভেঙ্কটেশ্বর আয়ারকে। যদিও প্রথম ম্যাচে সম্পূর্ণ ফ্লপ গিয়েছিল এই খেলোয়াড়টি, কিন্তু কেকেআর দল চাইবে যেন তার দামের সুবিচার পেতে। প্রথম ম্যাচে কিছুটা ঝলক দেখানো রঘুবংশীকেও দেখতে চলেছে আমরা রাহানের এই দুর্দান্ত প্লেয়িং 11-এ। প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও যেন খেলতে পারে সেরকমই চাইবে পুরো কেকেআর এর ভক্তরাই। এছাড়া দলের অন্যতম 2 খেলোয়াড় রিঙ্কু সিং ও রাসেলকে আমরা অবশ্যই দেখতে পাবো প্লেয়িং 11-এ। এই দুজনের কাছ থেকে কেকেআর দল বরাবরই অনেক আশা করে থাকে, কিন্তু প্রথম ম্যাচে দুজনেই সবাইকে হতাশ করেছিল। তাই এবার সবাই চাইবে যেন এই 2টি খেলোয়াড় ঝড় তুলতে থাকে। আর আরও একবার সুযোগ দেওয়া হতে পারে রামানদীপ সিংকে। প্রথম ম্যাচে ক্যাচ মিস করার কারণে সবারই নজরে পড়েছিল কিন্তু রামানদীপ, তাই এই ম্যাচে রামানদীপের কাছ থেকে ভালো কিছু পাওয়ার আশা অবশ্যই করবে কেকেআর দল। এছাড়া ফাস্ট বোলার হিসেবে আমরা দেখতে পাবো হর্ষিত রানাকে ও এনরিক নোকিয়াকে, কারণ প্রথম ম্যাচে নোকিয়া না থাকার কারণে অনেকটাই প্রবলেমের মুখে পড়তে হয়েছে কেকেআর দলকে। তাই এই ম্যাচে সম্পূর্ণ অ্যাটাকের সাথে মাঠে নামতে চলেছে হর্ষিত রানা ও এনরিক নোকিয়া। আর স্পিনার বিভাগে আমরা দেখতে চলেছি বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা স্পিনার বরুণ চক্রবর্তীকে। যদিও প্রথম ম্যাচে ফিল্ড সল্ট 1 ওভারে বেশ ভালোই রান নিয়েছিল, তবুও এই ম্যাচে সবারই নজর থাকবে কিন্তু বরুণ চক্রবর্তীর ওপরই। আর বন্ধুরা, ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আমরা কিন্তু ভৈরব আরোরাকে দেখতে চলেছি, কিন্তু আমার মতে এখানে চেতন সাকারিয়াকে একবার সুযোগ দেওয়া উচিত, কারণ সাকারিয়ার কাছে সব রকম বল করার টেকনিক রয়েছে। আর প্রথম ম্যাচে অলরেডি ভৈরব আরোরা কিন্তু অনেকটাই রান খরচ করেছিল। তো বন্ধুরা, তোমার এই কেকেআর দলটা কেমন পছন্দ হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর কেকেআর দলকে ভালোবেসে থাকলে কমেন্টে অবশ্যই আমি কেকেআর লিখে দিও।